নিজের মনস্কামনা পূর্ণ করবার জন্য বজরংবলীর সামনে এই ভোগটি নিবেদন করলে অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সমস্যায় ভুগে থাকি। যে কোনো সমস্যাই হোক না কেন, বজরংবলী কিন্তু আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে থাকে। যদি তাকে তুষ্ট করা যায় এবং তার প্রিয় ভোগটি যদি নিবেদন করা যায়, তাহলে কিন্তু বজরংবলী আপনার ওপর বিশেষ কৃপা করবে, অর্থাৎ আপনার ওপর এতটাই সন্তুষ্ট হবে যে আপনি যা চাইবেন তাই পাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে কোন ভোগ দিলে বজরংবলী কিন্তু আপনার ওপর কৃপা করবে। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে বজরংবলীর পুজো করা হয়। বজরংবলী নিজে ছিলেন ব্রহ্মচারী, তাই ব্রহ্মচর্য প্রথা পালন করে যদি বজরংবলীর সামনে নিজেকে যদি উজাড় করে দেওয়া যায়, তাহলে কিন্তু বজরংবলী আপনার ওপর বিশেষ কৃপা করবে। তাই আপনি যদি কোনো সংকল্প করে থাকেন, সেটা 11 দিনেরও হতে পারে, বা আপনি যেরকম পারবেন সেই কয়দিন ধরে যদি আপনি ব্রহ্মচারী প্রথা পালন করে বজরংবলীর সামনে নিজেকে সমর্পণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। এবং তার প্রিয় ভোগটি যদি সেই কয়দিন যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার মনস্কামনাও পূর্ণ হয়ে যেতে পারে। তাই চলুন জেনে নেওয়া যাক যে বজরংবলীর অত্যন্ত প্রিয় ভোগ কোনটি। প্রত্যেক মঙ্গলবার শনিবার করে যখন আমরা বজরংবলীর পুজো দিয়ে থাকি, বা যারা সংকল্প করে থাকেন, তারা যে কদিনের সংকল্প করবেন সেই কদিন ধরে যদি সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে পারেন, কারণ ব্রহ্মচর্য প্রথা পালন করতে গেলে কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠাটা খুবই জরুরি। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিজের শরীর চর্চা যদি করতে পারে তাহলে ভীষণ ভালো হয়। তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুর ঘরে একটা বাতি জ্বালাতে হবে এবং স্নান করে, অবশ্যই সূর্যোদয়ের আগেই স্নান করে নিয়ে বজরংবলীর সামনে একটা অখণ্ড প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে ভীষণ ভালো হয়। এবং বজরংবলীর পুজো দেওয়ার সময় যদি আপনি বজরংবলীর সামনে তার অত্যন্ত প্রিয় ভোগটি দিতে পারেন, অর্থাৎ পায়েস রান্না করে দিতে পারেন, তাহলে কিন্তু বজরংবলী আপনার উপর বিশেষ কৃপা করবে। কারণ যে কোনো দুগ্ধ জাতীয় খাবার বজরংবলীর অত্যন্ত প্রিয় খাবার। মহাদেবেরও কিন্তু দুগ্ধ জাতীয় খাবার অত্যন্ত প্রিয়। বজরংবলী হলেন মহাদেবেরই আরেক রূপ। তাই বজরংবলীকেও যদি ক্ষীর বা পায়েস রান্না করে দেওয়া যায়, তাহলে কিন্তু বজরংবলী আপনার উপর বিশেষ কৃপা করবে। এবং সেই ভোগটি নিবেদন করবেন অবশ্যই তুলসী পাতা দিয়ে, কারণ তুলসী পাতা ছাড়া কিন্তু বজরংবলীর ভোগ অসমাপ্ত থেকে যায়। এর পেছনে এক পৌরাণিক কাহিনীও রয়েছে। মা সীতা যখন এক সময় বজরংবলীকে বা হনুমানজিকে নিমন্ত্রণ করেছিলেন, সেই সময় মাতা সীতা অনেক রকম পঞ্চব্যঞ্জন রান্না করে, বিভিন্ন ফলাহার, পায়েস, এই সমস্ত রান্না করে যখন হনুমানজির সামনে দিয়েছিলেন, কিন্তু কিছুতেই যেন মা সীতা হনুমানজির খিদে মেটাতে পারছিলেন না। ঠিক সেই সময় মা সীতা বুদ্ধি করে একটি তুলসী পত্রের ওপর শ্রী রামচন্দ্রের নাম লিখে যখন বজরংবলীর পায়েসের ওপর দিয়েছিলেন, তখন ওই পায়েসটুকু খেয়েই বজরংবলীর খিদা কিন্তু মিটে গেছিল। তাই অবশ্যই বজরংবলীকে যখনই কোনো ভোগ নিবেদন করবেন, একটি তুলসী পত্রে যদি রাম নাম লিখে দেওয়া যায়, তাহলে কিন্তু বিশেষ উপকৃত হবেন। এবং তার অত্যন্ত প্রিয় খাবারের মাধ্যমে আপনি কিন্তু আপনার মনস্কামনাও পূর্ণ করতে পারেন। তাই দেরি না করে অবশ্যই সংকল্প করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। অবশ্যই সেটা 108 বার যদি করতে পারেন, তাহলে আপনার যে কোনো সংকল্পই কিন্তু পূর্ণ হয়ে যাবে। অনেকে কাজের অসুবিধার জন্য 108 বার একবারে করতে পারেন না, তারা ভাগে ভাগে করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন শুদ্ধ আসনে বসে, অর্থাৎ যে আসনটা খুবই শুদ্ধ, যে আসনে বসে কোনো খাবার আপনারা খান না, সেরকম শুদ্ধ আসনে বসে গঙ্গার জল চারিদিকে ছড়িয়ে সামনে জলবিধি করে, অর্থাৎ একটা ঘটির মধ্যে কিছুটা গঙ্গার জল, কর্পূর আর তুলসী পাতার সামনে রেখে যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তাহলে বজরংবলী অবশ্যই আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ করে দেবে। তাই অবশ্যই সেই কয়দিন বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন, বাড়ির সকলে মিলে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সংকল্প করবেন বজরংবলীর অত্যন্ত প্রিয় ভোগ নিবেদন করে।
দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে এবং আপনার যে সমস্ত সমস্যা রয়েছে, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, রোগ অসুখ, নানা রকম নিত্য দৈনন্দিন জীবনে মানুষের জীবনে যা যা সমস্যা থেকে থাকে সেই সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করবেন। যদি আরও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে জয় বজরংবলীর জয় এবং জয় শ্রীরাম লিখতেও ভুলবেন না। জয় শ্রীরাম।